তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, আর কিতে তোমাকে চাই, আমি আমার চাহিদায় তোমাকে চাই, আমি তোমাকে চাই। তোমাকে চাই। দমদম লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায়ের একটা ভিডিও দেখিয়ে আজকের পর্ব শুরু করলাম। প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত এবং শেষ পর্যন্ত তোমাকে চাই। সত্তরোর্ধ্ব প্রফেসর, তিনি এখনো পর্যন্ত তোমাকে চাই এই গানে বুধ। 70 বছর বয়সে এমনি মানুষ প্রচুর রকমের রোগ জ্বালা, অর্থনৈতিক অনটন বা বিভিন্ন চিন্তায়, এমনি সাধারণ মানুষের কথা বলছি, তারা থাকেন সেখানে একেবারেই ফুরফুরে তাজা যুবকের মতো লাগছে যেন একেবারে এই সৌগত রায়কে, এবং তিনি কবির সুমনের একটা রোমান্টিক গান গাইছেন। তবে শুধু গানই নয়, লোকসভা নির্বাচনের প্রচারের সময় আবার সৌগত রায়কে দুহাত তুলে নাচতেও দেখা গিয়েছিল, সাথে সঙ্গ দিয়েছিলেন ব্রাত্য বসু। সেই নাচটা আপনারা দেখতে পাচ্ছেন যে সৌগত রায় কিন্তু লোকসভা নির্বাচনের সময় আবার দুহাত তুলে নেচেছিলেন, অর্থাৎ বেশ আনন্দেই আছেন পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এবং একটার পর একটা লোকসভা নির্বাচন আসছে, ভোটের বৈতরণী অনায়াসে পার করে যাচ্ছেন, এবং লোকসভাতে বসে বাংলার জন্য কি কন্ট্রিবিউট করছেন সেটা বলতে পারবো না। তবে পশ্চিমবঙ্গে সৌগত বাবুর আবার প্রচুর নামডাক, বিশেষ করে মিডিয়া থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বিশাল নাম করেন এই প্রফেসর সৌগত রায় নাকি দারুণ বক্তব্য রাখেন লোকসভাতে, নাকি তার বক্তব্য খুব ভালো, এই ধরনের তিনি বলেন। কিন্তু বিশ্বাস করুন, এতদিন ধরে লোকসভা আমরা ফলো করি, লোকসভার অধিবেশনগুলো আমরা ফলো করি, সেখানে সৌগত রায়কে বিরাট সুন্দর বক্তব্য রাখতে দেখেছি এমনটা কোনোদিন আমি অন্তত নিজেকে পর্যবেক্ষণ করেছি বলে মনে পড়ছে না। এবং গত দিনে সৌগত রায় আরো একটা কাণ্ড ঘটিয়েছেন, নির্মলা সীতারামন কার্যত তাকে ধুয়ে দিলেন, একেবারে যাকে বলা যায় ধুয়ে দিলেন। কি সেই প্রসঙ্গ, কি এমন বক্তব্য বললেন সৌগত রায় যার জন্য নির্মলা সীতারামন ধুয়ে দিলেন আপনাদের বলবো। এবং সৌগত রায়ের নিজের বক্তব্যে কার্যত তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও অপমানিত করা হলো, কেন কিভাবে সেটা নির্মলা সীতারামন ব্যাখ্যা দিয়েছেন আপনাদের শোনাবো আজকের পর্বে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। প্রথমেই আপনাদের একটা ভিডিও দেখাতে চাইবো, সেটা কিন্তু এই লোকসভা অধিবেশনের নয়, পুরনো একটা ভিডিও। সেখানে অমিত শাহ যখন বক্তব্য রাখছিলেন তখন ওর মধ্যেই বারবার টিপ্পনি কাটছিলেন সৌগত রায়, এবং অমিত শাহ একেবারেই রেগে যান এবং বলেন যে দাদা, আপনার এত বয়স হয়ে গিয়েছে, আপনি যদি কিছু বলতে চান তাহলে আমি বক্তব্য থামিয়ে বসে পড়ছি 10 মিনিট, আপনি বলুন, কিন্তু আমি যখন বলছি তখন মধ্যে এইরকম করবেন না, আপনার এই বয়সে এটা শোভা পায় না, একেবারে মুখের ওপর বলে দিয়েছিলেন অমিত শাহ। আপনাদের সেই পুরনো ভিডিওটা শোনাবো, তারপরে গতকাল কি হয়েছে, নির্মলা সীতারামন আবারও কি করে তাকে একেবারে শিক্ষা দিয়েছেন সেটাও শোনাবো। তার আগে পুরনো একটা ভিডিও, সেটা শুনুন। भारत सरकार की नीति बहुत स्पष्टता से इस सदन के माध्यम से देश की जनता के सामने रखना चाहता हूं। जो दादा आपको भाषण करना है तो मैं बैठ जाता हूं, 10 मिनट बोलिए। इतने सीनियर सांसद होकर बीच में टोका टोकी करना ना आपकी उम्र के लिए अच्छा है ना आपकी सीनियोरिटी के लिए अच्छा है। मैं बैठ जाता हूं, आप भाषण करिए 10 मिनट प्लीज। माननीय गृह मंत्री जी, माननीय गृह मंत्री जी, हर बार नहीं करनी चाहिए, विषय की गंभीरता को समझना चाहिए, तो बोले नहीं होते। आप इतना क्रोधित नहीं होता हूं भैया, समझाता हूं। कई बार समझाना पड़ता है बड़ों को भी। मान्यवर जहां तक শুনলেন বন্ধুরা, দেখলেন যে তিনি নাকি বিরাট বক্তব্য রাখেন, পশ্চিমবঙ্গে তার বিরাট নামডাক, অথচ সৌগত রায়কে কিভাবে থামিয়ে দিয়েছিলেন অমিত শাহ আপনারা দেখেছেন। এবং সৌগত রায় একেবারে বেঞ্চের উপর মাথা দিয়ে বাধ্য হয়ে গিয়েছিলেন একেবারে অমিত শাহের সেই কথা মানতে। যাই হোক, এবার আপনাদের শোনাবো যে সৌগত রায় গতদিনে একটা মারাত্মক বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যটা আমাদের নেই, যে বক্তব্যটা আমাদের আছে সেটা হচ্ছে নির্মলা সীতারামন সৌগত রায়ের বক্তব্যের প্রেক্ষিতে কি জবাব দিয়েছেন, সেই পুরো বক্তব্যটা শোনাবো। কিন্তু সৌগত রায় কি বলেছিলেন, সৌগত রায় বলেছিলেন যে আমাদের এখনকার বর্তমান যিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী রয়েছেন সেই নির্মলা সীতারামনকে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন। কিভাবে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন, বলেছিলেন
যে নির্মলা সীতারামন আপনার তো বিদেশের কোনো ডিগ্রি নেই, আপনি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পড়েননি কিংবা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে আপনি পড়েননি, আপনি তো ভারতবর্ষের জেএনইউ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন এবং আপনি মনমোহন সিং এর মতো আপনার বিদেশের ডিগ্রি নেই কিংবা কংগ্রেস আমলের যিনি ফাইন্যান্স মিনিস্টার ছিলেন পি চিদম্বরম তারও একটা বিদেশের ডিগ্রি রয়েছে, আপনার তো সেই ডিগ্রি নেই। তাই আপনার মাথা থেকে ভালো বুদ্ধি বা ভালো প্ল্যান বেরোবে কি করে? তার কারণ আপনি তো ইন্ডিয়াতে পড়াশোনা করেছেন, আপনি তো বাকিদের মতো বিদেশের ডিগ্রি নেই আপনার কাছে। কি করে আপনি ভালো প্ল্যান করতে পারবেন বা বাজেটে কি করে আপনি দিশা দেখাতে পারবেন? এই ধরনের কিন্তু একটা বক্তব্য বলেছেন। ভাবুন এই বক্তব্যটা কতটা দেশ বিরোধী একটা বক্তব্য। একেবারে দেশের সাংসদ দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতের শিক্ষা ব্যবস্থাকে কতটা ছোট করছেন এবং একজন মহিলা অর্থমন্ত্রীকে আক্রমণ করছেন এই বলে যে আপনার নাকি বিদেশের ডিগ্রি নেই, বাকিদের রয়েছে তাই তাদের মতো আপনি এত ভালো বুদ্ধি ধরতে পারেন না, আপনার তো এই দেশের ডিগ্রি রয়েছে। কিরকম একটা অপমানকর কথা বলেছেন সৌগত রায়, সেই বক্তব্যটা আমাদের আজকে অন্তত নেই, আপনাদের জোগাড় করে পরে শোনাবো। কিন্তু এর উত্তর দিতে গিয়ে ফিনান্স মিনিস্টার একেবারে ধুইয়ে দিলেন। কেন ধুয়ে দিলেন? তিনি পশ্চিমবঙ্গের ফাইন্যান্স মিনিস্টার চন্দ্রিমা ভট্টাচার্যের নাম উল্লেখ করলেন, বলেন এই চন্দ্রিমা ভট্টাচার্যের কি বিদেশের ডিগ্রি রয়েছে? আপনাদের দলের বিধায়ক, তার কি বিদেশের ডিগ্রি রয়েছে? কিংবা আপনি যে দলটা করেন সেই দলের যিনি নেত্রী তথা পশ্চিমবঙ্গের যিনি চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়, তার কটা বিদেশি ডিগ্রি রয়েছে? এই প্রশ্ন তিনি তুলেছেন। তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তো কলকাতা ইউনিভার্সিটির একটা কলেজ থেকে পড়েছেন, তাহলে কি আপনি বলতে চান তারও কোনো বুদ্ধি নেই? তাহলে কি আপনি বলতে চান তারও কোনো এই ধরনের প্রতিভা বা দিশা দেখানোর মতো ক্ষমতা নেই, যেহেতু তার বিদেশি ডিগ্রি নেই? কি বলেছেন শুনুন। নির্মলা সীতারামন কার্যত ধুয়ে দিয়েছেন। শুনুন, একটা লম্বা বক্তব্য শোনাই আপনাদের। Professor Saugata Roy has raised a lot of issues, but I'm astonished, sir. From the land of Bengal, which inspired our freedom movement, which gave us the slogan Vande Mataram. Here, yeah, you don't hear me all right, no? Vande Mataram. I'll be happy to say it 10 times. Vande Mataram. Bengal gave this call, and we are very inspired by that. And from that Bengal today, we have a Professor Saugata Roy, who says, I'm not bothered, I'm not worried, but it is worth mentioning for this House's consideration. He says, I do not expect Finance Minister to be like Dr. Manmohan Singh. Certainly, I also don't want to be like Dr. Manmohan Singh. She is not a PhD from Oxford, not even like Chidambaram, who has got a management degree from Harvard. She's from our own JNU. But the problem is she's bereft of new ideas. सीधा मैं आ रही हूं सर प्रश्न, सीधा मैं आ रही हूं प्रश्न में. A lady who I respect a lot, a lady who I respect a lot, who sits equally in the GST Council with me, Srimati Chandrima Bhattacharya, who is the Finance Minister of Bengal, studied in University of Calcutta. Sir, you may delete the name, sir. You may delete it. You may delete it, sir. Finance Minister of Bengal, studied in University of Kolkata. That's all right, sir. She is also, I respect her, which means, is she also bereft of new ideas? Is she also bereft of new ideas, sir? I don't want to take her name. Finance Minister of Bengal. Please delete the name. I am not against it. I respect her, sir. She does wonderful contribution in the GST Council. She is from University of Kolkata. So, when reference is made to me saying she is from JNU, but the problem is she doesn't have any, she's bereft of new ideas. Is she bereft of new ideas? Equally, I want to ask, the Chief Minister of Bengal is also from colleges affiliated to the University of Calcutta. Does it mean that if you study in Indian universities, you are bereft of ideas? She is a fighter who's leading the state for so many
universities. Whether it is Chief Minister of Bengal or myself, we are all from Indian universities. In what way we are less to the Harvards of the world, the Oxfords of the world? I want to ask this question to the main chauvinist professor who seem to be attacking women, and even worse, he's a professor in one of the Indian colleges. He is not teaching in Harvard. He is not teaching in Oxford. So is he also equally not so qualified? A professor in Indian university demeans people who have got qualification from Indian universities, sir. Professor Saugata Roy, please be ashamed of yourself. শুনলেন বন্ধুরা, কার্যত যাকে বলা যায় একবারে ধুয়ে দিয়েছে। পরিষ্কারভাবে বলেছেন যে আপনি ভারতের শিক্ষা ব্যবস্থাকে এইভাবে ছোট করে দেখছেন, তাহলে আপনার দলের যে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, আপনার পশ্চিমবঙ্গের স্টেটের যে স্টেটকে আপনি রিপ্রেজেন্ট করেন, সেই স্টেটের যিনি ফাইন্যান্স মিনিস্টার রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, তাদের কটা বিদেশি ডিগ্রি রয়েছে। এবং তিনি চন্দ্রিমা ভট্টাচার্যের নামটা নিয়ে ফেলেছিলেন, তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার আপত্তি তুলেছিলেন যে কোনো পার্সন তিনি যদি উপস্থিত না থাকেন তাহলে সভাতে তার নাম উল্লেখ করা যায় না, এটা লোকসভার একটা নীতি। তখন নির্মলা সীতারামন বললেন ঠিক আছে, নামটা আপনারা বাদ দিয়ে দিন, নামটা রেকর্ড থেকে বাদ দিয়ে দিন, কিন্তু ঘটনাটা তো সত্য যে পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার, পশ্চিমবঙ্গের ফাইন্যান্স মিনিস্টার, তাদের কি বিশাল ডিগ্রি রয়েছে, তারা কটা বিদেশি ডিগ্রি অর্জন করে বসে রয়েছেন, যে আপনি একজন ওই স্টেটের রিপ্রেজেন্টেটিভ হয়ে, ওই স্টেটের একজন এমপি হয়ে আপনি আমাকে নিয়ে প্রশ্ন তুলছেন যে আমার বিদেশি ডিগ্রি রয়েছে কিনা। আর জেএনইউ ইউনিভার্সিটি হচ্ছে ভারতবর্ষের মধ্যে সব থেকে ভালো ইউনিভার্সিটির গুলোর মধ্যে একটা অন্যতম। সেই ইউনিভার্সিটি থেকে পাস আউট একজন মহিলায় যিনি পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে দেশকে অর্থনৈতিকভাবে পরিচালনা করা যায়, এবং তার জন্যই, তার সঠিক নীতির জন্যই কিন্তু এই ভারতবর্ষের জিডিপি একেবারে উত্তরোত্তর গতিপ্রাপ্ত হচ্ছে। ভারতবর্ষ 5 নম্বর থেকে 3 নম্বর স্থানে পৌঁছে যাওয়ার উপক্রম। সেই অবস্থায় দাঁড়িয়ে সৌগত রায়ের এরকম নির্লজ্জ আক্রমণ, যে সৌগত রায় তোমাকে চায় গানে বুধ, যে সৌগত রায় দুহাত তুলে নাচছেন, সেই সৌগত রায়কে কার্যত ঘোল খাইয়ে ছাড়লেন জেএনইউ থেকে পাশ করা নির্মলা সীতারামন। কি বলবেন বন্ধুরা, এদের বক্তব্যগুলো খেয়াল করেন না যে বক্তব্যগুলো ভারত বিরোধী হয়ে যাচ্ছে কিনা। আপনি বিদেশি শিক্ষা ব্যবস্থাকে দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে সাপোর্ট করছেন, তাও আবার একজন মহিলাকে শুধুমাত্র ওই বিজেপির অপোনেন্ট বলে তাকে অপমান করছেন। সৌগত রায় একজন বর্ষিয়ান নেতা, তার নিশ্চিতভাবে এই দিকটা খেয়াল রাখা উচিত ছিল, এবং যেহেতু তিনি খেয়াল রাখেননি তার জবাবটাও কিন্তু নির্মলা সীতারামন পরিষ্কারভাবে দিয়ে দিয়েছেন। কি বলবেন বন্ধুরা, আপনাদের মতামত লিখে জানাবেন। এবং আরো একটা নির্মলা সীতারামনের বক্তব্য দেখিয়ে শেষ করব, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছিল, বিশেষ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা দাবি করছিলেন শ্বেতপত্র দিতে হবে, যে কেন্দ্র পশ্চিমবঙ্গকে কত টাকা দিয়েছে এইসবের নাকি একটা শ্বেতপত্র প্রকাশ করতে হবে, বারবার দাবি করেছিলেন। নির্মলা সীতারামন উত্তরে বললেন যে পশ্চিমবঙ্গে স্বাধীনতার পর থেকে কতটা ডিটোরিয়েট করেছে তার শ্বেতপত্র আমি দিচ্ছি আপনাদের সামনে। 1947 সাল থেকে পশ্চিমবঙ্গে 1947 সালে যেখানে শিল্পের সমস্ত বিনিয়োগ দেশের ক্ষেত্রে প্রায় 24% বা 27% ছিল পশ্চিমবঙ্গ, সেখানে আজকে নেমে 3.5% হয়ে গেছে। এবং আরো কিছু তথ্য দিলেন। এই বক্তব্যটা শুনতে শুনতে আজকের পর্ব শেষ করব, যে পশ্চিমবঙ্গ একসময় কোথায় ছিল আর আজকে কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে, সেই তথ্যটা একেবারেই সাংসদ লোকসভাতে পরিষ্কার করে দিলেন নির্মলা সীতারামন। এই বক্তব্যটা শুনতে শুনতে আজকের পর্ব কিন্তু শেষ করব, শুনুন। Now I come to talking about Bengal's economy, sir. I'll give all the white paper they want. Sir, West Bengal's share in total industrial production of this country. Honorable Speaker, sir, I'd like to draw your attention and say West Bengal's share of the total industrial production of this country, which used to be 24%. I want honorable members to keep paying attention to this data. It's very important for this country. 24% was Bengal's contribution to total industrial production of this country at the time of independence. Today, you want to know what that number is? 3.5. That's the Bengal economy. That's the Bengal economy. Sir,
the gross capital formation. In 2010, West Bengal accounted for 6.7% capital formation in India. Now it accounts only for 2.9%. They want a white paper. I'll give a white paper. I will definitely give a white paper. This is the performance of Bengal's economy, sir.